প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব গণেশ গায়ত্রী মন্ত্র। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। গণেশ গায়ত্রী মন্ত্র জীবনের সব বাধা দূর করে, একাগ্রতা, নমনীয়তা এবং বুদ্ধি অর্জনের পথ দেখায়। এটি শুধু একটি মন্ত্র নয়, এটি জীবনের পথপ্রদর্শক, যা আমাদের দৈনন্দিন সমস্যাগুলি সমাধানের শক্তি এবং দিক নির্দেশনা প্রদান করে। মন্ত্রের শব্দার্থ ওম তিনটি অক্ষর নিয়ে গঠিত। অ অগ্নির প্রতীক, উ বায়ুর প্রতীক, ম আদিত্যের প্রতীক। সৃষ্টির মূল শব্দ এবং সর্বশক্তিমান ব্রহ্মাণ্ডের প্রতীক, একটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানে এটি মন্ত্রের শুরুতে একটি শুদ্ধ ও পবিত্র ধ্বনি। একদন্তায়, এক দন্ত অর্থ এক দাঁতের অধিকারী। এটি গণেশের বৈশিষ্ট্য, যা তার অদ্বিতীয়তা ও অপ্রতিহত শক্তিকে নির্দেশ করে। বিদ্মহে আমরা তাকে জানি বা তাকে উপলব্ধি করি। এটি গণেশের প্রতি আমাদের জ্ঞান ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বক্রতুণ্ডায়, যার সুর বাঁকানো। এটি গণেশের শারীরিক বৈশিষ্ট্য, যা তার শক্তি, নমনীয়তা এবং সৃজনশীলতাকে বোঝায়। ধীমহি, আমরা তার ধ্যানে মগ্ন থাকি। এটি মনসংযোগ ও আধ্যাত্মিক চিন্তনের মাধ্যমে গণেশের গুণাবলী আত্মস্থ করার ইঙ্গিত। তন্ন, এটি আমাদের মঙ্গল কামনাকে নির্দেশ করে। দন্তি, গজদন্ত বা গণেশ, এটি গণেশের বিশেষ চিহ্ন এবং জ্ঞানের প্রতীক। প্রচোদয়াৎ, আমাদের অনুপ্রাণিত করুন। এটি প্রার্থনা, যা জীবনের বাধা অতিক্রম করতে এবং সাফল্যের পথ সুগম করতে সাহায্য করে। মন্ত্রের বিস্তারিত ভাবধারা। এই মন্ত্রটি গণেশের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং অনুগ্রহ প্রার্থনার এক বিশেষ মাধ্যম। মন্ত্রের প্রতিটি শব্দ জীবনের একটি দিক বা গুণকে নির্দেশ করে। একদন্তায় বিদ্মহে, এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুতে একমাত্র মনোযোগ থাকা প্রয়োজন। গণেশ একদন্তের মাধ্যমে আমাদের শিক্ষা দেন যে লক্ষ্য অর্জনে একাগ্রতা অপরিহার্য। বক্রতুণ্ডায় ধীমহি, বাঁকানো সুর আমাদের জীবনের জটিল পথ ও সমস্যাগুলি অতিক্রম করার ক্ষমতাকে বোঝায়। গণেশ আমাদের শেখান যে নমনীয়তা ও সৃজনশীলতা দিয়ে বাধা অতিক্রম করা সম্ভব। তন্ন দন্তি প্রচোদয়াৎ, এটি একটি প্রার্থনা, যেখানে আমরা গণেশের কাছে অনুগ্রহ এবং জ্ঞান লাভের জন্য আহ্বান জানাই। মন্ত্রের শেষ অংশ আমাদের আধ্যাত্মিক ও মানসিক বিকাশের প্রতি মনোনিবেশ করতে বলে। গণেশ গায়ত্রী মন্ত্র হল গণেশের প্রতি নিবেদিত একটি শক্তিশালী মন্ত্র, যা সৃষ্টিশীলতা, বুদ্ধি এবং বাধা অপসারণের জন্য প্রার্থনা। গণেশ হিন্দু ধর্মে গণেশ বাধা অপসারণকারী এবং জ্ঞান ও বুদ্ধির প্রতীক। মন্ত্রের গুরুত্ব। মন্ত্রটি গণেশের গুণাবলী ধ্যানের মাধ্যমে নিজের ভেতরে পবিত্রতা, ধৈর্য এবং স্থিরতা আনতে সাহায্য করে। গণেশ গায়ত্রী মন্ত্র পাঠের নিয়ম। গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ করলে জীবনের বাধা বিপত্তি দূর হয় এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। তবে মন্ত্রপাঠের সঠিক নিয়ম ও পদ্ধতি অনুসরণ করলে তা আরও কার্যকর হয়। পরিষ্কার পরিবেশ। মন্ত্রপাঠের সময় একটি নির্জন ও পবিত্র স্থান নির্বাচন করুন। জায়গাটি ধূপ বা সুগন্ধি দিয়ে
পবিত্র করতে পারেন। শরীর ও মন পরিষ্কার রাখা। মন্ত্রপাঠের আগে স্নান করুন এবং পরিচ্ছন্ন পোশাক পরুন। মানসিকভাবে শান্ত ও একাগ্র থাকুন। পূজা সামগ্রী। গণেশের মূর্তি বা চিত্রের সামনে প্রদীপ, ধূপ, ফুল এবং কিছু নৈবেদ্য, মিষ্টি বা ফল রাখুন। সম্ভব হলে একটি ঘি প্রদীপ জ্বালান। আসন। পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসুন। একটি পরিষ্কার আসন বা কাপড় ব্যবহার করুন। মন্ত্রোচ্চারণের ভঙ্গি। মন্ত্র জপের সময় মেরুদণ্ড সোজা রাখুন। মন্ত্র উচ্চারণ মন্থর ও সঠিকভাবে করুন। মন্ত্রটি নির্দিষ্ট সংখ্যায়, যেমন 11, 21, 51 বা 108 বার জপ করুন। জপের জন্য তুলসী বা রুদ্রাক্ষের মালা ব্যবহার করুন। মন্ত্রপাঠের সময় মনোযোগ একাগ্র রাখুন। গণেশের রূপ, গুণ এবং আশীর্বাদ কল্পনা করুন। উচ্চারণ। মন্ত্র ধীর লয়ে এবং স্পষ্ট উচ্চারণে পাঠ করুন। উচ্চারণ ভুল হলে তা শুধরে নিন। মন্ত্রপাঠের সময়ের সঠিক সময়সূচি: সকাল ভোরে স্নান করার পর গণেশ মন্ত্র পাঠ সবচেয়ে শুভ। প্রধান দিন মন্ত্রপাঠের জন্য মঙ্গলবার এবং গণেশ চতুর্থী সবচেয়ে উপযুক্ত দিন। নিয়মিত প্রতিদিন 108 বার মন্ত্র পাঠ করলে দ্রুত ফল পাওয়া যায়। মন্ত্রপাঠের পরবর্তী ধাপ আরতি ও প্রার্থনা। মন্ত্রপাঠ শেষে গণেশের আরতি করুন এবং প্রার্থনা করুন। মন্ত্রপাঠে যে আশীর্বাদ চেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। নৈবেদ্য বিতরণ। নৈবেদ্য প্রসাদ সবাইকে বিতরণ করুন। শান্ত অবস্থায় বসা। মন্ত্রপাঠ শেষে কিছুক্ষণ ধ্যান করুন এবং মনে গণেশের কৃপা অনুভব করুন। মন্ত্রপাঠের সময় আপনার মন শান্ত, পবিত্র এবং সৎ থাকা জরুরি। কোনো রাগ বা নেতিবাচক চিন্তা নিয়ে মন্ত্র পাঠ করবেন না। ব্রত পালন। গণেশের মন্ত্র পাঠের সময় নিরামিষ খাবার গ্রহণ করুন। মন্ত্র পাঠে নিয়মিত থাকা খুব গুরুত্বপূর্ণ। একবার শুরু করলে নির্দিষ্ট সময়ে এটি চালিয়ে যান। গণেশ গায়ত্রী মন্ত্র পাঠের উপকারিতা। গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করে। এটি আত্মিক ও শারীরিক উন্নতি সাধনের জন্য অত্যন্ত কার্যকর। জীবনের বাধা বিপত্তি দূরীকরণ। গণেশকে বিঘ্নহর্তা বলা হয়, অর্থাৎ যিনি জীবনের সমস্ত বাধা দূর করেন। মন্ত্রপাঠের মাধ্যমে জীবনে চলার পথে আসা বাধা বিপত্তি দূর হয়, কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয়। নতুন উদ্যোগ বা কাজ শুরু করার আগে এই মন্ত্র পাঠ সৌভাগ্য বৃদ্ধি করে। বাধা অপসারণ। জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে সহায়ক। বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী। মানসিক শান্তি। ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা ও প্রশান্তি লাভ হয়। সফলতা। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জন। আধ্যাত্মিক উন্নতি। আত্মার শুদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। আজ এই পর্যন্ত। নমস্কার বন্ধু।